ধরেন আপনাকে একজন ভালো একজন স্পিকার হতে পারে ইংলিশের ক্ষেত্রে, সেটা আইএলটিএস হোক বা নর্মাল হোক। তবে আপনি কী করবেন? কীভাবে আনসার দেবেন? কীভাবে বিল্ড আপ করবেন? কীভাবে বেসিক থেকে আপনি এই জিনিসগুলো শিখবেন? চলুন আজকে কেমব্রিজ থেকে আমাদের জানা যাক যে আইএলটিএস স্পিকিংটা কীভাবে, কোন জিনিসটা মারাত্মকভাবে আমাদের দিতে হবে। বুঝতে পারছেন? তো চলুন শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা টেস্ট নিচ্ছি। এই টেস্টটা কী হবে? কেমব্রিজ থেকে আমরা কেমব্রিজ। তো কেমব্রিজ এটা হলো যে একটা বই, বইয়ের নাম কি? কেমব্রিজ 18। ওকে। তো এটা হলো টেস্ট, যে টেস্ট কত জানি না। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে প্রথমে পার্ট 1 এর কিছু দেওয়া আছে, ফ্যামিলিয়ার জিনিসগুলো আছে, পার্ট 2 দেওয়া আছে, পার্ট 3 আছে। আজকে আমি পার্ট 1 পার্ট 2 দিয়ে আমি কথা বলতেছি না, বরং আমি কথা বলতে চাচ্ছি যে কি, বরং আমি কথা বলতে চাচ্ছি যে আপনাকে যে পার্ট 1 নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আপনাকে পার্ট 1 এর কিছু জিনিস মেন করবো যে কীভাবে আনসার দিতে হয়। এক্সামিনে কিন্তু বারবার বলছে, খেয়াল করে দেয় এখানে একটা জিনিস কমন আছে। কমন বলতে কি এখানে দিয়ে ওই যে একটা জিনিস খেয়াল করে শেষের দিকে ওয়াই, ওয়াই অর হোয়াই নট, অ্যান্ড ওয়াই অ্যান্ড হোয়াই নট, এই জিনিসটা কি? তো এটা তো বলবেন ভাই এটা তো সহজ, যে ওয়াই বলতেছে, কেন বলতেছে, কিন্তু না, দেখেন ইচ কোয়েশ্চেনে ওরা কি বলতেছে, ওয়াই হোয়াই বলতেছে। অর্থাৎ আপনি স্পিকিংয়ে ভালো একটা রেজাল্ট করতে হলে যে কোনো কোয়েশ্চেন যখন যে এক্সপ্লেন করবেন তখন কি পাশাপাশি আপনাকে আপনি নিজেই হোয়াই হোয়াই করতে হবে। মানে আপনাকে আপনি নিজে তো হোয়াই হোয়াই করতে হবে না, বরং আপনাকে কি দিতে হবে, আপনাকে রিজন দিতে হবে। অর্থাৎ আপনি যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে আপনাকে এক্সপ্লেন করতে হবে। এটা কিন্তু ওরা বলে দিছে, ওরা বলে দিছে। ইভেন আপনি কিন্তু স্পিকিংয়ে যদি ভালো করতে হয় আপনাকে একটা, যেমন বলছে একটা আনসারের একটা ওয়ে বলে দিছে যে আপনি সবসময় চেষ্টা করবেন যে প্রত্যেক কোয়েশ্চেনের রিজন বলা যদি যায় তাহলে আপনাকে বলতে হবে। ওরা কিন্তু বারবার ম্যান্ডেটরি করে দিছে হোয়াই 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 হোয়াই। একটা হলো, ঠিক আছে। আরেকটা কথা বলি, যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কোয়েশ্চেন দেখা যাক। এই কোয়েশ্চেনগুলো খুবই কমন, এগুলো কেমব্রিজ বলতেছে কমন, কিন্তু আপনি প্র্যাকটিস করার সময় এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করেন না। এখানে বলা হয়েছে যে হাউ অফেন দ্বারা, কী দ্বারা আছে, হাউ অফেন আছে। তো হাউ অফেন বলতে এখানে যে কোনো একটা টাইম পিরিয়ড বলতে কোনো একটা পর্যায়কে মিন করতেছে, যে আপনি যে কেমন আসলে যে এই জিনিসগুলো করেন। তো এখন বলতেছে হাউ অফেন ডু ইউ বাই থিংস অনলাইন এবং হোয়াই, যে কেমন আসলে আপনি অনলাইনে যে শপিং করেন, কতটুকু শপিং করেন, সবসময় হয় কি, নাকি যে এটা সাপ্তাহিক হয় নাকি এটা মাসিক হয়। তাহলে এটা টাইম পিরিয়ড হাউ অফেন। তাহলে আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি কি করবেন, যে হাউ অফেন দ্বারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনি কি প্র্যাকটিস করবেন, আপনি একটা বুঝে গেলেন যে আমার একটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে যে, আমার কোয়েশ্চেন টাইপ হচ্ছে যে হাউ অফেন দ্বারা আমাকেও কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা হলো একটা কোয়েশ্চেন টাইপ পেয়ে গেলাম। তাহলে কী হয়ে গেল, যে আপনি পরবর্তীতে আরেকটা দোয়া আছে, হোয়াট ওয়াজ দ্য লাস্ট থিং ইউ বট অনলাইন। অর্থাৎ এখানে কিন্তু হোয়াট ওয়াজ দ্য লাস্ট থিং, এইরকম লাস্ট টাইম, লাস্ট থিং, লাস্ট ফ্যাক্ট, লাস্ট টাইম, লাস্ট অবজেক্ট, এইরকম লাস্ট সাবজেক্ট, এইরকম জিনিসগুলো কোয়েশ্চেনটা কমন আছে। তাহলে আপনি যখন প্র্যাকটিস করবেন চেষ্টা করেন যে অন্য কোনো কোয়েশ্চেন আপনি মেকআপ করার জন্য, যেটা হবে হোয়াট ওয়াজ দ্য লাস্ট টাইম, হোয়াট ওয়াজ দ্য লাস্ট পিরিয়ড, হোয়াট ওয়াজ দ্য লাস্ট কি দ্য সাবজেক্ট, এইরকম জিনিসগুলো আপনাকে মেক শিওর করতে হবে। এগুলো আসলে কমন একটা কোয়েশ্চেন প্যাটার্ন, আপনাকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দেন আপনি দেখতে পারতেছেন যে ডু ইউ এভার যে সি থিংস ইন শপ অ্যান্ড দেন বাই দেন অনলাইন। অর্থাৎ আপনি শপও দেখছেন দেন অনলাইনও বের করছেন, এগুলা কি ডু ইউ সামথিং। অর্থাৎ আপনাকে বলতেছে যে আপনি কি হবে, আপনাকে প্রেজেন্ট টেন্সের জিনিসগুলো পড়তে হবে। মানে প্রেজেন্ট টেন্সের যে ডু দ্বারা যে জিনিসগুলো আছে, ডু দ্বারা কোয়েশ্চেন টাইপ, এই ডু দ্বারা কোয়েশ্চেন টাইপটাকে আপনাকে কী করতে হবে, পড়তে হবে। বুঝতে পারছেন আমার কথা? অ্যান্ড লাস্ট ফাইনালি যেটা হলে সবচেয়ে ইম্পর্টেন্ট, ডু ইউ থিঙ্ক সামথিং। ডু ইউ থিঙ্ক বলতে কি, অর্থাৎ আপনি কি মনে করেন দ্য পপুলারিটি অফ অনলাইন শপিং ইজ চেঞ্জিং ইউর টাউন অর সেন্টার। অর্থাৎ আপনি কি মনে করেন, এই তুমি কি মনে করো, আপনি কি মনে করো এইরকম, ডু ইউ বিলিভ সামথিং, এই জিনিসগুলো পপুলারিটি জিনিসগুলো আগে খুবই কমন। অর্থাৎ আরেকটা কোয়েশ্চেন আমরা পাইছিলাম। অর্থাৎ আজকে দুইটা জিনিস আমরা শিখলাম, যে এই কোয়েশ্চেনগুলো আমরা যখন প্র্যাকটিস করবার চেষ্টা করবো, হাউ অফেন দ্বারা আনসারগুলো যে কীভাবে দিতে পারেন কি না ঠিক মতো, অ্যান্ড কোনো লাস্ট থিং, লাস্ট টাইম, ফার্স্ট টাইম, এইরকম জিনিসগুলো আনসার ঠিক মতো দিতে পারেন কি না। ইভেন আপনাকে যদি বলা হয় যে কোনো প্রেজেন্ট টাইপের কথাগুলো এক্সপ্লেন করার জন্য আপনি কী নেন অ্যান্ড কেন কী নেন, এগুলো সুন্দর করে এক্সপ্লেন করতে হবে। লাস্ট হলো যে আপনার যে অপিনিয়ন টাইপের একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা আপনাকে অপিনিয়ন বাবদ করে আপনাকে স্পেসিফিকভাবে বলতে হবে, শুধু বললেই হবে না, আপনাকে রিজন দিতে হবে। এইভাবে কী করতে হবে, যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার স্পিকিংটা বিল্ড আপ হতে পারে। কী বুঝলেন, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আপনি যদি না জেনে থাকেন আজই অ্যাপ্লাই করেন, অ্যান্ড পরের যে মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা আজকে পরের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কীভাবে ওই আনসারগুলোকে কীভাবে সুন্দর করে রিজন দিতে হয়, কীভাবে এক্সপ্লেন করতে হয়, এই জিনিসগুলো আমরা শেখাবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই।